চামড়া পুড়ে যাবে এমন রোদ দিচ্ছে, ঠিক আছে, অনেক বেটার হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। সকালবেলাতে প্রথম একটা কাজ পড়েছে, সেটা হচ্ছে আজকে গাড়িটা ওয়াশ করতে হবে, কারণ গাড়িটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে। আগের ভিডিও তোমাদের বলেছিলাম যে গাড়িটা অনেকটা নোংরা হয়ে গেছে, গাড়িটা ধুতে হবে। তো ওই জন্য ভাবলাম যে আজকে গাড়িটা ওয়াশ করে নিই। আর আজকে ওয়েদারটা দেখো, কালকের থেকে কিন্তু বিভৎস রোদ আছে। আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, আর গরমটা মারাত্মক। আমি মুখ চোখ দেখে বুঝতে পারছো কতটা ঘেমে গেছি। আর আজকে একটা জায়গায় যেতে হবে, কারণ একটা ল্যাপটপ আছে, সেটা একটু প্রবলেম হয়ে গেছে। তো ওই ল্যাপটপটা একটু ঠিক করাতে নিয়ে যাবো। সবার আগে মেন হচ্ছে আগে গাড়িটা ধোয়ানো। তো জল নিয়ে চলে এসেছে, গাড়িটাকে ওয়াশ করে নিই। আর তোমরা যা চ্যানেল নতুন আছো, এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলের সাথে জুড়ে যাও। তো চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক, আর তোমরা ভিডিওটা দেখো। নিজের গাড়ি ধোয়ার কিন্তু একটা মজাই আলাদা, একটা আলাদাই শান্তি লাগে, কারণ নোংরা হয়ে থাকে এত বলার মতন না। তো গাড়িটা ওয়াশ করে দিলাম, হয়ে গেল। আর শ্যাম্পু দিয়ে ধুই নাই, নর্মালি জল দিয়ে ধুয়েছি, কারণ আমার গাড়িটা মাঝে মাঝে ধোয়া হয়। অত আজকে হঠাৎ করে একটু বেশি নোংরা দেখলাম, ওই জন্য ধুয়ে ফেললাম। তোমার খাবার কি আছে মা? এখন এই সকালে ভাত খাবো? 10টা তো বাজতেই যাচ্ছে। হ্যাঁ, তো এখন খাওয়া দাওয়া করবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর গরম যত বাড়ছে তত খিদেটাও বাড়ছে। তো চলো এখন ঝটপট খেয়ে নিই। এই যে মাছ খাবি? মাছ, এই দাদা, মাছ খাবি? মাছ এই যে বাবা এখন মাছ নিয়ে এসছে, আর মাছের গন্ধ পেয়ে গেছে, ব্যাস অমনি শুরু ওর চিল্লানো। এই পেয়ারা গাছটা তো অনেকদিন আগে লাগিয়েছিলাম, আর দেখো কত সুন্দর পেয়ারা গাছে ফুল এসছে। এই যে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে পেয়ারা গাছের ফুলগুলো। তবে আরও একটা ছিল, তো ফুলটা যাই হোক পড়ে গেছে হয়তো। তো এই ফুলটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর আজকে যেহেতু অনেক রোদ উঠেছে, ওই জন্য কিন্তু গাছপালাগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে রোদের জন্য, খুবই সুন্দর লাগে দেখতে। তো এখন যাচ্ছি ল্যাপটপটা লাগানোর জন্য, কারণ অনেকক্ষণ আগে বলে গেছে যাওয়ার জন্য। আর এখন দেখতে পাচ্ছি রোদটা কত বেড়েছে, বেলাটা বাড়ছে, এখন প্রায় 11:30 বাজতে যাচ্ছে। আর এই যে গাড়িটা আমি ধুয়ে দাঁড় করে রেখেছিলাম, দেখতে পাচ্ছি কতটা রোদ পড়ে, গাড়ির জল ফল সব শুকিয়ে গেছে। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক, কারণ বেলাটাও বাড়ছে আর গরমটাও বাড়ছে। ওই মানুষটা ওয়্যারলেস না, যেটা ঘরে রয়েছে? তাও তো ভালো না। তাও তো ভালো না কেন? হ্যাঁ, ওটা দেখি মানে এসে প্রবলেম করে। না না, হ্যাঁ আমি দেখেছি। আমি এই নতুন কিনলাম, সঙ্গে সঙ্গে কি করে হবে? আবার এই দিক স্যার, এই দিকটা দেখে না, মনে হয় তো না, ভুলে গেছি পাসওয়ার্ড। খুলবে? হ্যাঁ খুলবে না। কেন খুলবে না? দেখো এরকম বহুত দেখেছি নাটকগুলো, আমি বুঝে গেছি আমাকে এমনি করে দিতে হবে, অমনি করে যদি না হয় খুলে যাবে, খুলে যাবে। দেখ খুলবে না, আমি বলছি দেখো তুমি। হার্ড ডিস্কের জন্য এটা স্লো হচ্ছে। কি লাইট ইমিটিং ডিওড কোথায় লেখা আছে? পড়েছি এগুলো, লাইট ইমিটিং ডিওড। ডিওড অনেক কিছু জানিস রে। এত গরম পড়েছে বলার মতো না, ওই জন্য বাড়ি যাওয়ার আগে দুটো করে কোল্ড ড্রিঙ্কস নিলাম। আমি নিলাম একটা আমুল কুল, আর ও নিল একটা স্টিং। আমাকে বলছিল স্টিং খাওয়ার জন্য, যদিও আমি স্টিং এসব কিছু খাই না, আমার ভালো লাগে না, সে ছাপড়ি ছাপড়ি বলে, ওই জন্য আমি খাই না বিশেষ করে। এটা স্বাদটা অনেক। তো ওটা আমুল কর, এইটা কোথায় আমাদের স্ট্রিং ফুটবিয়ারের মতো। ফুটবল মেলা খাই অনেক। আমি তো ফুটবিয়ার সব থেকে পছন্দ করতাম, তার জন্য এটা আজকে পেয়ে গেলাম, আজকে বুঝে গেলাম ফুটবিয়ার যদি কিনতে চাই এটা কেমন ভালো। এই ফ্যানটা হয়ে গেছে খারাপ, কারণ এই ফ্যানটা সেই আগের বছরে চালিয়েছিলাম, তারপরে ব্লেডটা দেখতে পাচ্ছ ভেঙে গেছে। তো ব্লেডটা তারপরে পাল্টানো হয়নি, কারণ শীতকালে তার মধ্যে চলে এসেছিলো, আর ব্লেডটা পাল্টানো হয়নি। তো ফ্যানটা ঘরে রাখা ছিল, দিয়ে এটা 1 বছর পর আবার সেই ফ্যানটা বার করা হলো। এখন এই ব্লেডটাকে খুলতে হবে, কারণ ব্লেডটা দেখতে পাচ্ছি যে ভেঙে ভিতরে পড়ে আছে, তো ব্লেডটাকে খুলতে হবে। আর ফ্যানটাও নোংরা হয়েছে চারিদিক থেকে, তো এটা এখন ক্লিন করবো। তো চলো এটা এখন করে নিই আগে। ফ্যানটা দেখো কী অবস্থা হয়েছিল, পুরো নোংরা হয়েছিল, মানে পুরো ধুলো হলো না, এখন পুরো চিটে গেছিলো এগুলোর মধ্যে। দেখো এই যে
কভারগুলোকেও ভালো মতন করে ধুয়ে দিলাম, এই দুটোকে ধুয়ে এখন একটু রোদে রেখেছি, কারণ এর মধ্যে না অল্প অল্প জল ঢুকেছে, তো এগুলোর জন্য যেহেতু ইলেকট্রিক জিনিস তো এগুলো একটু শুকালে ভালো হয়, ওই জন্য রোদের মধ্যে দিয়ে দিলাম একটু শুকানোর জন্য। এবার আমি যাবো স্নান করতে, কারণ এখন অনেক বেলা হয়ে গেছে, 2:30 বাজতে যাচ্ছে। আর এই সব কাজগুলো করতে করতে দেরি হয়ে গেলো। তার আগে গেছিলাম ওই ল্যাপটপটা একটু বাগানোর জন্য, তো ওটা করে তো কিছুক্ষণ আগে এসে তারপর এই কাজটা ধরেছি। তো এখন যাই, গিয়ে আগে স্নানটা করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আজকে এতটা গরম দিয়েছে বলার মতন না, মোটামুটি আজকে 42 ডিগ্রি টেম্পারেচার আছে। আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ কীরকম, চারিদিকটা বেশ পরিষ্কার আছে, আকাশে কোনো মেঘ নেই, এখন কোনো মেঘ নেই। তোমাদেরকে এই দিকটা দেখাচ্ছি, দেখো আজকে ওয়েদারটা এত রোদ দিয়েছে বলার মতন না। যদি এত রোদের মধ্যে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, মানে দাঁড়িয়ে থাকার মতন না, মানে হাতের চামড়া পুড়ে যাবে এমন রোদ দিচ্ছে। ঠিক আছে, চলো এখন ফটাফট আগে ছাওয়াতে যাওয়া যায় একটু, কারণ এই রোদের মধ্যে দাঁড়ানো যায় না। এই টাইমে আমাদের এদিকটা করে তো প্রচণ্ড হাওয়া চলে, তবে আমাদের এই বাড়ির এদিকে তোমরা জানোই যে এখানে ফ্যাক্টরি হয়ে গেছে, তো এখন উঁচু উঁচু পাঁচিল দিয়ে দিয়েছে, ওই কারণে এখান থেকে এখন হাওয়াটাও অত একটা আসে না, মানে হাওয়াটা পুরো ব্লক হয়ে গেছে, ওই জন্য হাওয়াটা আসে না। প্রচণ্ড গরম, যদিও অল্প অল্প চলে, যদি দেখতে পাচ্ছি যে অল্প অল্প গাছের পাতা কোনো নড়ছে টুকটাক, বেশি কিছু না, টুকটাক নড়ছে। আর ঘরের মধ্যে যা গরম, ঘরের মধ্যে যাওয়া যাচ্ছে না, মানে বলার মতো না, ঘরের মধ্যে অনেক হিটার চলছে, তো ওই কারণে ঘরে আমি যেতেই পারছি না। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, বাবা মা শুয়ে আছে, আমিও জাস্ট একটু আগে খেয়েই উঠলাম। তো এত গরম লাগছে, ঘরে বসে থাকা যাচ্ছে না, আমি তো ভিজে গামছা গায়ে নিয়েছিলাম, তারপরে দেখলাম যে না, এখানেও থাকা যাচ্ছে না, তো একটু বাইরেই যাই, তারপর ফোনটা নিয়ে শুয়ে চলে গেলাম বাইরে। আর একটা জিনিস দেখো, এই পাতাগুলো দেখো, কি গাছ এটা কিন্তু জানি না, তবে পাতাগুলো কিন্তু বেশ একই সাইজের, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ডিজাইনগুলো দেখো, এখানে আরও হয়ে আছে, এই যে কত সুন্দর দেখাচ্ছে না, তবে এটা অনেক বড় বড় হয়ে গেছে পাতাগুলো, রাস্তার মধ্যখানে চলে আসে, দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এখন বাজছে 4টে, আকাশের রোদ দেখে মানে তোমাকে বলতে হবে, যখন 4টে বাজে দেখে মনে হচ্ছে খুঁজো আড়াইটা থেকে 3টে বাজে, কিন্তু এখন 4টে বেজে গেছে। আর আমাদের এই কলে এখন জল আসার সময়ও হয়ে গেছে, তবে এতটা আজকে গরম আর রোদটা এতটা আছে, মানে বলার মতো না, মনেই হচ্ছে না যে 4টে বাজছে। দুপুরবেলাতে বাইরে দাঁড়িয়েছিলাম, আর এই দাদাটা তখনই আসলো লেবুর জল আর মটকা মালাই নিয়ে, তো খুবই সুন্দর বানায়, আর ঘরেই বানানো হয় জিনিসটা। তো যখনই আসে আমি প্রতিদিনই খাই, তো আমি আজকে যেহেতু মটকা মালাইটা খাচ্ছি না, আজকে আমি নিচ্ছি লেবু জল। আর এই গরমের মধ্যে কিন্তু এই লেবু জলটা খেতে কিন্তু হেভি লাগে খেতে, তো ওই জন্য নিয়ে নিলাম। 10 টাকা করে নেয়, বেশি নেয় না। তো চলো এটা ফটাফট করে এখন খেয়ে নিই। দারুণ লাগছে খেতে, আসলে আজ গরমটা প্রচণ্ড পড়েছে, তার মধ্যে লেবু জল, আর এর মধ্যে সেরকম কিছু দেওয়া থাকে না, দেওয়া থাকে শুধু বিট নুন, জলজিরা আর হলুদ কালার, যেহেতু দেখতে পাচ্ছ, তো এর মধ্যে একটু হলুদও মেশানো থাকে, বাকি বরফ, তো খেতে কিন্তু খুবই স্বাদ। তো বন্ধুরা, আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে এরকম কোনো নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে, আর তোমরা সুস্থ থেকো, ভালো থাকো। তো চলো এখনকার মতন টাটা। আর এই যে বড় একটা মোরগ দেখতে পাচ্ছ, এই যে প্রতিদিন এসে আমাদের যখনই দুপুরবেলা ঘুমানোর টাইম হবে তখনই এসে এই মোরগটা বহুত ডিস্টার্ব করবে। এই যে এই একটা আছে, আর এইদিকে দেখো এইগুলো এত জ্বালায় বলার মতো নেই মোরগগুলো।